We were first time. It's happened. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام وعليكم ورحمة الله. السلام ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে যথাসময় আমাদের ধারাবাহিক দর্শ উপস্থাপন তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আমার কথা কি স্পষ্ট শোনা যায় ভাই? আলহামদুলিল্লাহ। Yes, okay. আলহামদুলিল্লাহ। আজকে দর্শে আমরা মূলত নতুন কোনো মডিউল পড়বো না, যেহেতু আমাদের মিড টার্ম এক্সাম সামনে। এই জন্য আমি আপনাদের যে সকল মডিউল গুলো পড়িয়েছি মিড টার্মের পর থেকে, ক্লাস টেস্টের পর থেকে মিড টার্ম পর্যন্ত, আমার মানে পঠিত মডিউল গুলো থেকে আপনাদের একটু সংক্ষেপে রিভিশন দেওয়াবো। ঠিক আছে ইনশাআল্লাহ। যে আপনাদেরকে আকিদার দার্সে যে কয়টি মডিউল আমি পড়িয়েছি সেই কয়টি মডিউল এখন আপনাদেরকে রিভিশন দেওয়াবো। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা আপনাদের মিড টার্মে ইনশাআল্লাহ। হয়ে যাবে এবং পূর্বের গুলো মোটামুটি আপনাদের একটু নলেজ আসলো আর কি। যে একজন ভাই কিছু বলতে চেয়েছিলেন। ওস্তাদজি, মনে হচ্ছে আপনি বেশ অসুস্থ। আপনি কি শারীরিকভাবে ভালো আছেন? কিছুটা অসুস্থ, ঠান্ডার নিয়ামতের মধ্যে রয়েছে এবং বিগত কয়েকদিন থেকে লাগাতার বেশ কিছু প্রোগ্রাম এবং জার্নির মধ্যে রয়েছে। সবকিছু মিলে আল্লাহ পাক যতটুকু রেখেছেন আলহামদুলিল্লাহ। হসপিটালে যাইনি আর কি, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তবে একটু আমরা হালকা সবাই পাতলা দোয়া করব ওস্তাদজির জন্য। ওস্তাদজি যেন আপনাকে, আল্লাহ তাআলা যেন আপনাকে অনেক বেশি সুস্থ সবল, শারীরিক মানসিক ভাবে অনেক বেশি তৌফিক দান করেন। আমরা মন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। আমিন আমিন আমিন, আল্লাহ কবুল করুন। শুধু ওস্তাদ শুধু না, সবাইকে আল্লাহ পাক যেন কবুল করেন, আল্লাহ। সবাইকে যেন আল্লাহ পাক নিয়ামত দান করেন। আল্লাহ। জি, তো আপনাদের আজকে হলো মিড টার্মের পূর্বে লাস্ট ক্লাস, তাই না ভাই? আগামীকাল এবং পরশুদিন আপনাদের প্রিপারেশন, দেন 14 তারিখ থেকে আপনাদের এক্সাম শুরু আর কি। আচ্ছা, যে ভাইদের মধ্যে যারা রেসপন্স করতে পারবো আরো 2-4 জন হ্যান্ড রাইজ করতে পারি, আমি পোস্ট বানিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, জি, অ্যাকচুয়ালি আমার ল্যাপটপ থেকে জয়েন হতে পারছি না, এই একটু প্রবলেম হচ্ছে আর কি। ল্যাপটপে একটু হ্যাং হয়ে গেছে আর কি, তো ফোন থেকে ক্লাস নিচ্ছি আমার। ওস্তাদজি, আপনার মাইক্রোফোনটা বোধহয় কিছুটা দূরে আছে। একটু খেয়াল রাখলে ভালো হয় আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, জি ইনশাআল্লাহ।
সিটির পরে আপনাদের মূলত পুরোটা থেকে প্রশ্ন আসবে, বাট মোস্ট অফ দ্য কোয়েশ্চেন থাকবে আপনাদের 8 নম্বর মডিউল থেকে 15 নম্বর মডিউল, এখানে প্রশ্ন বেশি থাকবে। কিন্তু নর্মালি আপনাদের প্রশ্ন 1 থেকে 15 সবগুলো থাকবে, তো বেশি প্রশ্ন থাকবে 8 থেকে 15 নম্বর মডিউলের মধ্যে। বুঝতে পেরেছেন ভাই? 8 থেকে 15-এর মধ্যে প্রশ্ন বেশি থাকবে। ওকে, আপনাদেরকে 9 নম্বর মডিউলে যা পড়ানো হয়েছিল, যেহেতু আমরা আকীদার দার্স 2 জন উস্তাদ নিয়ে থাকি, তো আমি আমার অংশটুকু রিভিশন দেবো, ওই উস্তাদ উনি ওনার অংশটুকু যদি সুযোগ হয় আর কি উনি দিবেন ইনশাআল্লাহ। আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইড? জি ওস্তাদ, শীট দেখতে পাচ্ছেন? বাট লোডিং হচ্ছে। আচ্ছা, ওকে, লোডিং হতে থাক, আমরা আলোচনা শুরু করি। যেহেতু বিস্তারিত আলোচনা পূর্বে হয়েছে, এখন জাস্ট শুধু মৌলিক মোটা দাগে কয়েকটা পয়েন্ট বলে দেওয়া আর কি। প্রথমত হলো যে শিরক 4 প্রকার, মানে শিরক মৌলিক ভাবে 2 প্রকার। শিরক মৌলিক ভাবে কয় প্রকার? 2 প্রকার। 8 2 প্রকার। কি কি? প্রকার। আচ্ছা, কি কি? আকবর, শিরক আকবর, শিরক আকবর। শিরক আকবর, শিরক আসগর। শিরক মৌলিক ভাবে কয় প্রকার? 2 2 প্রকার। প্রকার, শিরক আকবর এবং শিরক আসগর। আসগর। শিরক আকবর মানে বড় শিরক, শিরক আসগর মানে ছোট শিরক। শিরক আকবর মানে বড় শিরক। বড় শিরক বলতে কি বোঝায়? ওস্তাদ যে আপনার সাউন্ডটা ভালো আসছে না, ভয়েসটা ভালো শোনা যাচ্ছে। একেবারে শোনা যাচ্ছে না? জি এখন শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। যাচ্ছে ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, জি। বলছিলাম যে শিরক আকবর বা বড় শিরক বলতে কি বোঝায়? ওস্তাদ যে শিরগুলো করলে ঈমান থাকবে না। যেই শিরক করার দ্বারা মানুষ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়, যেই শিরক করার দ্বারা মানুষ চিরস্থায়ী জাহান্নামে হয়ে যায় যদি তওবা ছাড়া ইন্তেকাল করে, ওই শিরকে বলা হয় শিরক আকবর। ওই শিরকে কি বলে? শিরক শিরক আকবর। আকবর। আর শিরক আসগর বা ছোট শিরক, ছোট শিরক আসগর বা ছোট শিরক। ছোট শিরক বলতে কোন শিরকে বলা হয়? যে শিরক ইসলাম থেকে আর কি কবিরা গণ্ডি থেকে গুনাহ, বের হয়ে যায় না করার শিরকের মতো। মাধ্যমে ঈমান ভঙ্গ হয় না। যে শিরকের মাধ্যমে না হয় ঈমান ভঙ্গ হয় না, কিন্তু তার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা 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 গুনাহ। গুনাহ। গুনাহ হয়। যদি শিরক আসগর করার পরে তওবা করা ছাড়া ইন্তেকাল করে, তাহলে সে নির্দিষ্ট সময় তার অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করতে, এরপরে সে একটা না একটা সময় জান্নাতে যাবে। বিষয় বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। শিরকে আকবর আর আসগর মৌলিকভাবে 2টি প্রকার জানার পরে আমরা জেনেছিলাম যে শিরক আকবর আবার 4 প্রকার। শিরক আকবর কয় প্রকার? 4 চার প্রকার। প্রকার। 4 প্রকার। এক নম্বর শিরক বিজদাত। এক নম্বর কি? শিরক শিরক বিজ, বিজ্জাত। বিজ্জাত। মানে আল্লাহ পাকের জাত বা সত্তার সাথে, আল্লাহ পাকের সত্তার সাথে শিরক করা। নাম্বার 2 শিরক ফিল আসমা ওয়াস, আসমা ওয়াস সিফাত। ওয়াস সিফাত। ওয়াসিফাত। আসমা ও সিফাত। শিরকুল আসমা ও সিফাত। আচ্ছা, শিরক বিল জাত বলতে কি বোঝায়, বা আসমা ও সিফাত বলতে কি বোঝায়, এটা আমরা সামনে একটু পরে যাচ্ছি। সংক্ষেপে শুধু এখন আমরা এখন দেখি। 1 নম্বর শিরক বিল জাত, 2 নম্বর শিরকুল আসমা ও সিফাত, 3 নম্বর শিরকুল রুবুবিয়্যাহ, 4 নম্বর হলো শিরকুল উলুহিয়্যাহ। লোহিয়া। তাহলে তাহলে শিরক আকবর মৌলিক ভাবে কয় প্রকার? 4 2 প্রকার। শিরক 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 মৌলিক ভাবে 2 প্রকার, শিরক আকবর মৌলিক ভাবে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। 4 প্রকার। 4 প্রকার। 1 নম্বর হলো শিরক বিল জাত, আল্লাহ পাকের জাত বা সত্তার সাথে শিরক করা। আল্লাহ পাকের জাত বা সত্তার সাথে তার সাথে শিরক শিরক করা। করা। শিরক করা। আল্লাহ পাকের জাত বা সত্তার সাথে শিরক করা। যেমন মনে করেন আল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য নাউজুবিল্লাহ তার স্ত্রী সন্তান পিতামাতা থাকে আবশ্যক মনে করে, তাহলে সে তা আল্লাহ পাকের জাতের সাথে শিরক করলো। কিসের সাথে শিরক করলো? জাতের সাথে। আল্লাহ পাকের জাতের সাথে। আল্লাহ পাকের সত্তা বা জাতের সাথে শিরক করলো। আল্লাহ পাকের সত্তা বা জাতের সাথে শিরক করলো। শিরক বুঝতে করলো। পারছেন? আল্লাহ, তো
আল্লাহ তাআলাকে একজন মানুষের মতো, সাধারণ মানুষের মতো রেখে তার উপর জুলুম প্রয়োগ করা, এটা মানে আর কি। তো এখানে হলো যে শিরক জাত মূল বিষয়টা হলো এরকম যে আল্লাহ পাকের সত্তার সাথে সাংঘর্ষিক, আল্লাহ সত্তার সাথে জাতের সাথে যেটা সম্পৃক্ত বিষয়। তো এরকম বিষয় যদি কেউ শিরক করে, সেজন্য আল্লাহ পাক জাতের সাথে শিরক করে। যদি কোনো ব্যক্তি নাউজুবিল্লাহ মনে করেন যে ওস্তাদ জি, খুবই দুঃখিত যে আপনার সাউন্ডটা ভালো বোঝা যাচ্ছে না। কয়েক ভাই মেসেজ করেছেন এবং আমি নিজেও সাউন্ড বক্স দিয়ে শুনছি, আসলে ভালো সাউন্ড আসছে না। ফোন দেখতেছি না, পূর্বের ক্লাসে তো কোনো সমস্যা হলো না, কিন্তু একটা দেখি। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? এখন আলহামদুলিল্লাহ একদম জি, ক্লিয়ার শোনা আলহামদুলিল্লাহ। মেবি হতে পারে যে ফোন নেটওয়ার্ক তো, যে যখন ডিসপ্লে শেয়ার করছি এবং সাউন্ড উভয়টা মিলে হয়তো কভার করতে পারছে না, কারণ এখন সাউন্ড দেখা আবার আমার কমে গিয়েছে। জি, প্রথমে তো ভালোই শোনা যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, এটা একটা হতে পারে। আচ্ছা, যেহেতু আমাদের সমস্ত মডিউল গুলো আমাদের কাছে আছে, ক্যাম্পাসে আছে, আমি জাস্ট শুধু খোলাসা বা সারমর্ম হিসেবে বলছি। বাকি আপনারা মডিউল থেকে নিজ নিজ যেগুলো আপনাদের সংগ্রহে আছে সফট কপি গুলো, এগুলো আপনারা ওপেন করে পড়াগুলো ধরতে পারেন, অথবা জাস্ট আমি মুখে বলতেছি, পুরোটা একটা সেট আপ আপনারা জেনে নিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু সাউন্ডের প্রবলেম, এই জন্য আহ, আমি চেষ্টা করছি একেবারে আমার মুখের কাছে রেখে কথা বলতে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে শিরক, শিরক আকবার যেটা বড় শিরক, যে শিরকের দ্বারা মানুষ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। বড় শিরক হলো চার প্রকার, বড় শিরক চার প্রকার। এক, শিরক বিজাত, আল্লাহ পাকের জাত বা সত্তার সাথে শিরক করা। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের জাতের সাথে, ফর এক্সাম্পল, যদি কোনো ব্যক্তি এই কথা বিশ্বাস স্থাপন করে যে নাউজুবিল্লাহ আল্লাহ পাকের স্ত্রী আছে, আল্লাহ পাকের সন্তান আছে, আল্লাহ পাকের পিতামাতা আছে, তাহলে সে আল্লাহ পাকের সত্তা বা জাতের সাথে শিরক করলো। এটা কি নাই, জায়েজ নাই। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। দুই নম্বর হলো শিরকুল আসমা ও সিফাত, মানে আল্লাহ পাকের এমন কিছু স্পেশাল গুণবাচক নাম রয়েছে, সিফাত রয়েছে, যে সিফাত গুলোর মধ্যে আল্লাহ তাআলার সাথে অন্যকে সমকক্ষ স্থির করা মানে হলো আল্লাহ পাকের জাতের সাথে শিরক করা। আল্লাহ পাকের সেই সিফাত গুলোর সাথে কি করা? শিরক করা। যেমন মনে করেন আল্লাহ পাক রব্বুল হলেন হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন চিরঞ্জীব। তিনি কি? জি। চিরঞ্জীব। তিনি চিরঞ্জীব, তিনি চিরঞ্জীব। পৃথিবীতে অন্য কোনো মাখলুক, অন্য কোনো ব্যক্তি চিরঞ্জীব কখনো হতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কোনো কি নাই। আহ, মনে করেন যে আহ, আল্লাহ পাক হলেন চিরঞ্জীব, কোন মানুষকে যদি কেউ বিশ্বাস করে এই মানুষটাও চিরঞ্জীব, নাউজুবিল্লাহ, তাহলে কি তার ঈমান থাকবে? না ওস্তাদ জি। থাকবে না ওস্তাদ। চিরঞ্জীব হওয়া এটা একমাত্র আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। এটা একমাত্র কার বৈশিষ্ট্য? আল্লাহ তাআলা। আল্লাহ আল্লাহ বৈশিষ্ট্য। এই গুণ কোনো মানুষের জন্য হতে পারে না। না। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা যে এটা শিরক ফি সিফাত বা গুণের মধ্যে শিরক আর কি, এরকম জানলাম। অনুভাবে শিরক ফিল আসমা, নামের মধ্যে আল্লাহ পাকের যে নামগুলো রয়েছে এগুলোর মধ্যে শিরক। আপনারা জানেন যে আপেক্ষিক অর্থে, স্ক্রিনে দেখালে ভালো হয়, স্ক্রিন দেখালে আবার আপনারা শুনতে পাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, দেখি আরেকবার লাস্ট টাইম ট্রাই করি। জি, এবার আমরা দেখি শিরক ফিল আসমা, আল্লাহ পাকের নামের মধ্যে শিরক। কিসের মধ্যে শিরক? নাম। নামের আল্লাহ পাকের নাম। যেমন মনে করেন আল্লাহ পাকের গুণবাচক নামগুলো আবার দুই প্রকার। আল্লাহ পাকের গুণবাচক নামগুলো কয় প্রকার? দুই প্রকার। দুই দুই প্রকার। প্রকার। এক প্রকারের নাম রয়েছে যে নামগুলো একমাত্র আল্লাহ তাআলার সাথেই নির্দিষ্ট, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর মধ্যে যেগুলো কি যায় না, পাওয়া
যায় না। যায় না অর্থগুলো। এটা হলো আল্লাহ তাআলার সাথে স্পেশাল, আল্লাহ তাআলার সাথে খাস। যেমন মনে করেন আল্লাহ পাকের একটা গুণবাচক নাম হলো তিনি হলেন আচ্ছা, রাজ্জাক, দাতা। তিনি কি? রিজিক রিজিক দাতা। রিজিকদাতা। এই যে গুণবাচক নাম, এটা আল্লাহ পাকের একটি গুণবাচক নাম। এই রজ্জাক, এই যে সিফাতটা আছে, এটা পৃথিবীর অন্য কোনো মানুষের মধ্যে পাওয়া যাওয়া সম্ভবপর নয়, কারণ রিজিক দাতাকে একমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ। তাআলা। এখন যদি কোনো ব্যক্তির নাম যদি এভাবে বলে আমরা, এই রাজ্জাক ভাই কি অবস্থা, কোথায় আছেন, কেমন আছেন, রাজ্জাক ভাই বলি, নাউজুবিল্লাহ, এই রাজ্জাক নাম, এই রাজ্জাক নাম রিজিক দাতা, এটি কি কোনো মানুষ কখন হতে পারে? কখনো না। কখনো না। কখনো না। স্পেশাল মিনিং বহনকারী নামের দ্বারা কোনো মানুষের নামকরণ করব, মাস্টলি দেয়ার উইল বি আব্দুন, নামের শুরু থাকবে আব্দুন থাকবে। আব্দুন যোগ করে বলতে হবে আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আব্দুস সাত্তার। বুঝতে পেরেছেন ভাই? কি ওস্তাদ? ওস্তাদ জি, আল্লাহ। আপনার নামটা তো আল্লাহর একটি গুণবাচক নাম। এখন এখানে আপনার নামের আগে মুজিবুর রহমান দেওয়া আছে, এই নামটা কি শুধুমাত্র আল্লাহর সাথে তো খাস? কি এটা কি একটু দয়া করে বলবেন ওস্তাদ জি? হ্যাঁ, আমি এটা বলছিলাম যে ওই যে বললাম আল্লাহ পাকের গুণবাচক নামগুলো দুটি প্রকারে প্রকারান্ত। একটা হলো যে যেগুলো আল্লাহ পাকের সাথে খাস, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর মধ্যে পাওয়া যায় না। তো এইটা অর্থ এই 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 জাতীয় গুণবাচক নামের দ্বারা কোনো মানুষের নামকরণ করতে হলে অবশ্যই অবশ্যই তার শুরুতে আব্দুন যোগ করতে হবে। কি করতে হবে? আব্দুল। আব্দুন যোগ করতে হবে। আর যদি কোনো অর্থ আপেক্ষিক অর্থে বান্দার ক্ষেত্রেও ব্যবহার হয়, এরকম যদি হয়, তাহলে কারণ নামের ক্ষেত্রে সর্বোপরি উত্তম হলো আব্দুল সহকারে বলা। আর একান্ত আব্দুল ছাড়া যদি বলে এতে কোনো সমস্যা নাই। আব্দুল ছাড়া বলো যাই যাচ্ছে, আব্দুর রহমান। যে একটু বলি, যেমন মনে করেন না আব্দুর রহমান এটা আল্লাহ তাআলার সাথে খাস। আব্দুর রহিম, রহিম শব্দের অর্থ হলো দয়ালু। রহিম শব্দের অর্থ কি? দয়াময়। দয়ালু, কাইন্ডফুল। মনে করেন আল্লাহ তাআলা তো অবশ্যই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে রহমত দিয়ে আমাদেরকে রেখে রেখেছেন। না আপেক্ষিক করতে মানুষের মধ্যে দয়া মায়া পাওয়া যায় কিনা? অবশ্যই আছে। যায়। আপনি আমার প্রতি, আপনার প্রতি দয়া করছে, আপনার পিতামাতা আপনার প্রতি কোনো ক্ষেত্রে অনুগ্রহ করছেন, আপনার স্ত্রী আপনার প্রতি অনুগ্রহ করছেন, তারপরে তারা আপনার প্রতি দয়া করছেন, রহম করছেন, অনুগ্রহ করছেন, তাই না বিষয়টা? তা এগুলো মানুষের মধ্যে কি যায়? পাওয়া যায়। আল্লাহ। তো যেই অর্থগুলো আপেক্ষিক অর্থে বান্দার মধ্যেও যেটা পাওয়া যায়, সেই জায়গাতে আব্দুন যোগ করাটা এটা আবশ্যক না, না করলে কোনো গুনাহ নেই। তবে আব্দুন সহ বলাটাই হলো কি তো উত্তম, বলাটাই। আপনি যদি কোনো মানুষকে রহিম ভাই বলে ডাকেন জায়েজ আছে, কারণ আল্লাহ তাআলা যেমন দয়ালু, মানুষও তেমন, মানুষের মধ্যে দয়া মায়া রয়েছে। যদি আবার দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে, তাহলে আপেক্ষিক অর্থে বান্দার ক্ষেত্রেও এই নামগুলো ব্যবহার করা জায়েজ আছে। যেমন ভাই বললেন যে মুজিবুর রহমান এটা আল্লাহ পাকের নাম। মুজিব শব্দের অর্থ হলো উত্তরদাতা। মুজিব শব্দের অর্থ কি? উত্তরদাতা, যিনি জবাব উত্তরদাতা। বলা হয়। এখন মনে করেন যে স্বাভাবিকভাবে আল্লাহ আল্লাহ মানুষ তার মধ্যেও উত্তর দানের একটা যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন। আপনারা আমাকে প্রশ্ন করছেন বিভিন্ন প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি উত্তর দিচ্ছি। তাহলে এটাও উত্তরদাতা হিসাবে পরিগণিত হবে কিনা? হবে। তার মানে আল্লাহ তাআলা যেমন বান্দার ডাকে সাড়া দেন, তিনি বান্দার বিভিন্ন চাহিদা যেমন পূরণ করেন, এবং তিনি আহ এটার একটা যে গুণবাচক নামের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে যেটা খাস, সেটা তো আল্লাহ তাআলার সাথে হলো, আল্লাহ তাআলার সাথে যেটা খাস নয়, যেটা নির্দিষ্ট না, আল্লাহ তাআলার সাথে আপেক্ষিক অর্থে বান্দার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আমার নাম মুজিব, এটা বান্দার ক্ষেত্রে ব্যবহার হয়, আবার আল্লাহ তাআলার ক্ষেত্রেও ব্যবহার হয়। এমন অবস্থা আব্দুল যোগ করাটা অপশনাল, যোগ করলে উত্তম, না যোগ করলে কোনো সমস্যা নেই। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? আলহামদুলিল্লাহ। এক নম্বর হলো শিরক বিজাত, অলরেডি আলোচনা হয়েছে, দীর্ঘ করবো না আর কি। তারপরে মানে আল্লাহ পাকের জাতের সাথে শিরক করা। দুই নম্বর হলো শিরক ফিল আসমা ও সিফাত। দুই নম্বর কি? শিরক ফিল আসমা ওয়াস সিফাত। শিরক ফিল আসমা ওয়াস সিফাত। তিন নম্বর কি? শিরক ফির রুবিয়্যাহ। আচ্ছা। আর শিরক ফির রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহ তাআলার সাথে কি করা? শরীক করা। রব তিনি একমাত্র বিধানদাতা, তিনি একমাত্র আহ
মনে করেন যে আইনদাতা, তিনি মানুষের জীবন ব্যবস্থা কি হতে পারে সবকিছু কে দিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। তারপর আল্লাহ পাক হলেন রব। রব শব্দের অর্থ হলো পালনেওয়ালা। রব মানে কি? পালন করা। পালনেওয়ালা, যিনি পালন কর্তা বা প্রতিপালক। তো তাহলে শিরকুল বিজাত দেখলাম, শিরকুল আসমা ও সিফাত দেখেছে, শিরকুল রুবুবিয়্যাহ মানে আল্লাহ পাকের সাথে আচ্ছা দেখেন যে শিরকুল রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা যে রব, তিনি যে আইনদাতা, তিনি যে বিধানদাতা, তিনি একমাত্র বিধান প্রণেতা, সেই জায়গাতে আল্লাহ পাকের সাথে অন্য কাউকে যদি কেউ সমকক্ষ স্থির করে তাহলে সে শিরক করলো। সে কি করলো? শিরক করলো। ঠিক করে। যেমন আল্লাহ পাকের আইনের উপরে, কোরআনিক লর উপরে যদি কেউ গণতান্ত্রিক মানব রচিত আইন কন্ট্রাডিকশন হওয়া সত্ত্বেও যদি কেউ কোরআনিক আইনকে অপেক্ষা করে মানুষ তৈরি মানব তৈরি আইনকে যদি কেউ মানে প্রায়োরিটি দিতে গিয়ে দেখা যাচ্ছে যে আফওয়ান, জাস্ট 30 সেকেন্ড প্লিজ, একটু জাস্ট 30 সেকেন্ড। জি আফওয়ান। আচ্ছা, তো বলছিলাম যে আল্লাহ পাক যে রব, তিনি যে বিধানদাতা, তার যে সকল কোরআনিক আহ, বিধানগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সকল কোরআনিক ল আমরা পেয়েছি, এটাকে আমাদের জীবন সংবিধান হিসেবে, কোড অফ লাইফ হিসেবে এটাকে আমাদের অ্যাকসেপ্ট করা। মানব রচিত কোনো বিধান কোরআনের সাথে সাংঘর্ষিক হওয়ার পরেও সে যদি কোনো কোরআন বিরোধী আইনকে সমর্থন করে, সেটাকে এস্টাবলিশ করার জন্য ভূমিকা রাখে, নাউজুবিল্লাহ, এটা দ্বীনের জন্য ক্ষতি এবং তাদের ইমানের হালাকাতের জন্য বা ইমানের জন্য এটা অনেক বড় হুমকির বিষয়। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা দেখি যে শিরকুল উলুহিয়া, শিরকুল উলুহিয়া, উলুহিয়া। ইলাহ ইয়া আসছে মূলত উপাসনার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একভাবে জানা, মানা এবং বিশ্বাস করা। আমরা যাবতীয় ইবাদত গুলো করি কাকে খুশি করার জন্য ইবাদত করি? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা। খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলা। আল্লাহ। একমাত্র আল্লাহ তাআলাকে। আচ্ছা, তো শিরকুল উলুহিয়ার বিষয়টা হলো এরকম যে কোনো মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুসন্ধান না করে ব্যক্তির কাছে দ্বারস্থ হওয়া এবং একজন ব্যক্তিকে আল্লাহ তাআলার সমকক্ষ স্থির করে দেখা যাচ্ছে যে তার ইবাদত করা। যেমন বিভিন্ন ভণ্ড যারা আছে, বাতিল আকীদা লালনকারী যারা আছে, তারা তাদের খাজা বাবা, দয়াল বাবা, তাদের সামনে সিজদা করে, তাদের সামনে মাথা নত করে, নাউজুবিল্লাহ। সিজদা পাওয়ার একমাত্র হক রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সিজদা পাওয়ার একমাত্র হক কার? আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাই না? সুবহানাহু ওয়া তাআলা। তো একমাত্র সিজদা পাওয়ার হক রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মানুষের সামনে সিজদা করা কি নাই? জায়েজ নাই। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত করে, গায়রুল্লাহকে যদি সাজদা করে, তাহলে সে শিরকুল উলুহিয়া করলো। কি করলো? শিরকে উলুহিয়া। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ তাআলা।
আচ্ছা, আপনার তো পিডিএফ এটা তো ভেঙে গেল মোবাইল থেকে, ফন্ট চেঞ্জ হয়ে গেছে উস্তাদ। চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, দেখি ভিন্ন কোনো স্রোত করে দেখি। তাহলে মোট কথা আমরা একটু সময় তাহলে করি, তাহলে সারমর্ম। তাহলে শিরক আকবার হলো 4 প্রকার। কি কি 4 প্রকার? শিরক বিজ্জাত, শিরক ফিল বিজ্জাত, যে আল্লাহ তাআলা জাত বা সত্তার সাথে শিরক করা। আর তারপর হচ্ছে শিরক ফিল রুবুবিয়্যাহ ইয়া উলুহিয়্যা। আর শিরক ফিল উলুহিয়্যাহ। সংক্ষেপে 1 মিনিটের মধ্যে প্রত্যেকটা কোনটা কাজ কি একটু বলবেন তো। শিরক বিদ্যাত আর একটা হলো শিরক আসমা ও সিফাত। রাইট, ইসমা ও সিফাত, আল্লাহর গুণবাচক নামের। শিরকুল আসমা, মাশাআল্লাহ। শিরক বিজাত, শিরকুল আসমা ওয়াস সিফাত, শিরকুল রুবুবিয়্যা, শিরকুল উলুহিয়্যা। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এই 9 নম্বর মডিউলের সারমর্ম ছিল এই 4টা প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা। ঠিক আছে, এবার আমরা 11 নম্বর মডিউলে যাব। 11 নম্বর মডিউল। 11 নম্বর মডিউলের আলোচ্য বিষয় হলো কুফর সম্পর্কে আলোচনা। কি সম্পর্কে আলোচনা? কুফর। কুফর সম্পর্কে আলোচনা। জি, দেখতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, জি দেখা জি যাচ্ছে। উস্তাদ, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা আলোচনা করব কুফর সম্পর্কে আলোচনা। কি সম্পর্কে আলোচনা? কুফর। কুফর সম্পর্কে। এই আলোচনাটাকে একটু সহজ করার জন্য আমরা এভাবে এটাকে পয়েন্ট আউট করতে পারি যে 1 নম্বর হলো কুফর শব্দের শাব্দিক অর্থ হলো আচ্ছাদন করা বা গোপন করা। কুফর শাব্দিক অর্থ কি? আচ্ছাদন করা বা গোপন করা। গোপন করে। তার মানে কোন ব্যক্তি যখন কুফরি করে, আল্লাহ পাকের কোন বিধানকে অমান্য করে, আল্লাহ পাকের কোন আহকামকে যে অমান্য করে, সে যেন তার ওই মিথ্যার মাধ্যমে সে সত্যটাকে গোপন করলো। মিথ্যার মাধ্যমে কি করলো? সত্যটা গোপন করলো। গোপন করলো। আর কুফর শব্দের শাব্দিক অর্থ কি? গোপন করা বা আচ্ছাদন করা। কুফর শাব্দিক অর্থ কি? গোপন করা বা গোপন আচ্ছাদন। করা বা আচ্ছাদন করা। তাহলে আমাদের শাব্দিক অর্থ হলো আত্মগোপন করা, তাই না? আচ্ছা, জি। তাহলে জি উস্তাদ। কুফরের পরিধি আমরা জানলাম। এবার আমরা দেখবো কুফর মৌলিকভাবে কয় প্রকার? 2 প্রকার, 2 প্রকার। কি কি? ওই আকবার এবং কুফর আসগার। আকবর আর কিভাবে আসগর। যে সমস্ত কাজের দ্বারা মানুষ ঈমান ভঙ্গ হয়ে যায় সেগুলো আকবার, আর যেগুলোর মাধ্যমে গুনাহ হয় কিন্তু ঈমান ভঙ্গ হয় না এটা আসগার কাজের মধ্যে। জি, তাহলে কুফরে আকবার, কুফরে আসগার। কুফরে আকবার, কুফরে আসগার। এবং আসগর, তাই না? আচ্ছা, এখানে বিস্তারিত আছে, বাকিগুলো আপনারা পরে দেখে নেবেন ইনশাআল্লাহ, যেহেতু এগুলো পড়া হয়েছে পূর্বে। And কুফরে আকবার, যে কুফরের দ্বারা মানুষ ইমানের গণ্ডি থেকে বের হয়ে যায়, কুফরে আকবার আবার কয়েকভাবে হতে পারে। এখানে কুফরে আকবার দিয়েছে 5 ভাবে হতে পারে। 1 নম্বর যে মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে, 2 নম্বর সত্য জানা সত্ত্বেও অহংকার এবং অস্বীকারের মাধ্যমে কুফরি করা, হ্যাঁ, এরপরে সন্দেহের মাধ্যমে কুফরি করা। হ্যাঁ, এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, এই কাজগুলোর মাধ্যমে কি হয়ে যায়? কুফরে আকবার হয়ে যায়। এগুলো দ্বারা কি হয়? কুফরে আকবার। পার হয়ে যায়।
জি, তাহলে আমরা কুফরে আকবর কয়েক ভাবে হতে পারে, তার মধ্যে তিনটা দেখলাম। 4 নাম্বার হলো মুখ ফিরিয়ে নেওয়ার মাধ্যমে কুফরি করা। 5 নাম্বার হলো কুফরে নেফাক বা মুনাফিকের মাধ্যমে কুফরি করা। 5 নাম্বার কি? কুফরে নেফাক বা কুফরি মুনাফিক। মুনাফিকের মাধ্যমে মুনাফিকের মাধ্যমে কুফরি করা। হ্যাঁ, তাহলে কুফরে আকবর এই 5 ভাবে হতে পারে। আর আর কুফর আকবর হলো যে ছোট কুফরি, মানুষকে ইসলাম মিল্লাত থেকে বের করে দেয় না, কিন্তু এটা কবিরা গুনাহ। এখান থেকেও তওবা করতে হবে। কুফরে আসগার মানে এটা করা যায় মাঝে মধ্যে, এর সমস্যা নেই, এরকম বিষয়টা না। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আল্লাহ। জি, হুম। তো কুফরি আসগার করার পরে যদি কোনো ব্যক্তি তওবা করা ছাড়া মারা যায়, আশা করি আল্লাহ তাআলা মাফ করবেন। তওবা ছাড়া যদি ইন্তেকাল করে, তাহলে সে একটা কাল জাহান্নামের আগুন ভোগ করবে, একটা না একটা সময় সে তার কৃতকর্মের শাস্তি ভোগ করে জাহান্নাম থেকে মুক্তি পাবে। ইনশাআল্লাহ। বুঝতে পারছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা শেষের দিকে দেখছি যে কুফরে আকবর কুফরে আসগারের মধ্যে পার্থক্য। কুফরে আকবর এবং কুফরে আসগারের মধ্যে কি পার্থক্য। পার্থক্য। তাহলে আমরা কুফরে আকবর আর আসগারের মধ্যে মৌলিকভাবে একটা পার্থক্য দেখতে পাচ্ছি, 4টি পার্থক্য। একটা ইসলাম মিল্লাত থেকে বের করে দেয়, আর একটা বের করে দেয় না। যে বড় কুফরিতে যে লিপ্ত হয় সে চিরকাল জাহান্নামী হবে, আর ছোট কুফরিতে যে লিপ্ত হয় সে চিরকাল জাহান্নামী হবে না। না, 3 নাম্বার হলো বড় কুফরিতে লিপ্ত ব্যক্তি আহ লিপ্ত হলে ব্যক্তির জন্য তার জানমাল হালাল হয়ে যায়। হালাল হওয়ার উদ্দেশ্য হলো বাইতুল মালের মধ্যে জমা দেয়, এটা ব্যাখ্যার মধ্যে বলা হয়েছিল, তাই না ভাই? কি হচ্ছে? আচ্ছা, এবার কুফরের পরিণাম, কুফরের কারণে যে ভয়াবহ পরিণাম আমাদের জন্য অপেক্ষা করছে, যারা কুফরের মধ্যে লিপ্ত হবে তাদের জন্য অত্যন্ত ভয়ানক শাস্তি রয়েছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন জি, তাহলে কুফরের পরিণতিটা হলো এরকম যে আল্লাহর হুকুম আহকাম ইত্যাদি পালন করার পাশাপাশি আল্লাহ পাকের হুকুম আদায়ের পাশাপাশি এখানে দ্বীনের খেদমত করাটা, এটা হলো মুখ্য উদ্দেশ্য। বুঝতে পারছেন ভাই? তাহলে আলহামদুলিল্লাহ। কুফরের পরিণতিটা যদি আমরা এই জায়গা থেকে দেখি, যে আল্লাহর হুকুম আহকাম ইত্যাদি অবস্থান এর দ্বারা কুফর এবং কিছু কুফরি করা হয় আর কি। যে ব্যক্তি কুফরি করে তাকে বলা হয় কাফির। আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করবে তাদের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে কোরআনুল কারীমে বর্ণনা তুলে ধরা হয়েছে। তো আমরা কুফরে আকবার কাকে বলা, কুফরে আসগার কাকে বলা, বিষয়গুলো আমরা নোট আকারে আয়ত্ত করার চেষ্টা করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি সারমর্ম খোলাসা হিসেবে 11 নম্বর মডিউলটা দেখলাম, তাই না ভাই? জি আচ্ছা, জি ওস্তাদ। স্যার। এবার 13 নম্বর মডিউলটা একটু সংক্ষেপে দেখি। 13 নম্বর মডিউল হলো যে প্রফেসি বা প্রফিটহুড, নবুয়ত রিসালাত সম্পর্কে আলোচনা। আল্লাহ আল্লাহ। তাহলে আমরা 13 নম্বর মডিউলের আলোচনাটা সংক্ষেপে এভাবে আমরা শেষ করি যে প্রফেসি বা প্রফিটহুড, নবুয়ত রিসালাত সম্পর্কে আলোচনা। তো নবুয়ত রিসালাতের বিষয়টা হলো এরকম যে নবুয়ত রিসালাত এটা কোনো অর্জনীয় বিষয় না, এটা হলো আল্লাহ প্রদত্ত বিষয়। এটা কি? আল্লাহ আল্লাহ প্রদত্ত প্রদত্ত আল্লাহ বিষয়। বিষয়। সিলেকশন। বিষয়। এটা বিষয়টা এরকম না মানুষ মেহনত করলে, মুজাহাদা করলে, চেষ্টা করলে সে নবী হতে পারবে, রাসূল হতে পারবে, বিষয়টা এরকম না। এবং নয়। এই ধারাবাহিকতা শেষ হয়েছে, তাই না ভাই? জি ওস্তাদ। জি জি। স্যার। নবী কাকে বলা হয়? নবী শব্দটা নাবাউন থেকে আসছে। কোথেকে আসছে? নাবাউন থেকে। নাবাউন এই শব্দ শেষ। কোন মানে? জি ওস্তাদ। ওস্তাদ জি।
জি, বলছিলাম যে নবুয়ত আর রিসালাতের মধ্যে পার্থক্য আছে কিনা এ ব্যাপারে ফুকাহাদের মধ্যে, ওলামাদের মধ্যে, সরি, যারা মানে আহলুল ইলম যারা আছেন তাদের মাঝে এই বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে যে আপনার হচ্ছে নবী এবং রাসূলের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তো মোস্ট গ্রান্টেড বিষয় হলো উভয়ের মধ্যে পার্থক্য আছে। উভয়ের মধ্যে কি আছে? পার্থক্য আছে। পার্থক্য আছে। মাশাআল্লাহ তাআলা। নবী যিনি নতুন শরীয়ত প্রাপ্ত হন না, পূর্বের নবী শরীয়তের অনুসারী হয়ে থাকে, তাকে বলা হয় কি? নবী। নবী। আর রসুল বলা হয় যিনি আল্লাহ পাক ওই যুগে তাকাজা অনুপাতে প্রয়োজন মাফিক আল্লাহ পাক কি করবেন? শরীয়ত। আসমার কিতাব নাযিল করাবেন। জি। তো নবী এবং রসুলকে আল্লাহ পাক সাধারণত নতুন কিতাব নতুন শরীয়ত দিয়ে থাকেন, নতুন কিতাব নতুন শরীয়ত প্রদান। আচ্ছা, ঠিক আছে। তো এখন বিষয়টা হলো যে একটু যে এখন শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। নবী রাসূলগণকে আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠিয়েছেন, নবী রাসূলগণ দুনিয়াতে পাঠানোর মাকসাদ, লক্ষ্য, উদ্দেশ্যটা কি, এখানে দেওয়া আছে পয়েন্ট আকারে। বিষয়গুলো আমরা সবাই দেখে নেবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সংক্রান্ত প্রাসঙ্গিক আলোচনা। আচ্ছা, দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আমাদের ঈমানের অবস্থাটা কি হবে বিষয়টা একেবারে ক্লিয়ার করি। পৃথিবীর ইতিহাসে যত নবী এবং রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, সকল নবী রাসূলকে আমরা বিশ্বাস করি, সকল নবী রাসূলকে কি করি? বিশ্বাস করি। কিন্তু আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, আদর্শিক ব্যক্তি হলেন কে? একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। তাহলে নবী এবং রাসূল দুইটার মাঝে ভিন্নতা আছে। নবী রাসূলের মধ্যে কি রয়েছে? ভিন্নতা ভিন্নতা রয়েছে। রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারেন্ডার করেছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মর্তবাও বাড়িয়ে দিয়েছেন। তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী এবং রাসূলের কি? সরদার। সমস্ত নবী এবং রাসূলের সকল সরদার। সরদার। তো জি, বলছিলাম যে আহ, রসুল হিসাবে রিসালতের কাজ করতে গিয়ে মানব হিসাবে, মানুষ হিসাবে কিছু ত্রুটিখামি হতেই পারে, তাই না? তো দেখা যাচ্ছে যে একটা মানবীয় দিক আর একটা হলো যে নবুয়ত রিসালতের দিক। সমস্ত নবীর ব্যাপারে আমাদের কনসেপ্ট, আমাদের আকীদা হলো সমস্ত নবীগণ হলেন মাসুম, তারা নিষ্পাপ। সমস্ত নবীগণ কি? মাসুম। মাসুম বা নিষ্পাপ। হ্যাঁ। মানবীয় দিক থেকে কখনো কখনো
হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে, একটু সামান্য পরিবর্তন হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা এই বিষয়টা সর্বদাই খেয়াল রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে নবী রাসূল হিসেবে পাঠিয়েছেন, এবং আহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। যে নবীর হ্যাঁ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন, এত সম্মান দান করেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের বিশ্বাসের জায়গা থেকে, ইসমাতে আম্বিয়ার জায়গা থেকে আমরা শতভাগ ফলো করব, অনুসরণ করব, আনুগত্য করব। বিষয়টা বোঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে ইসমাতে আম্বিয়া সমস্ত নবী এবং রাসূলগণ যে মাসুম নিষ্পাপ, এই মর্মে কিছু দালাইল, কিছু মানে এখানে উদাহরণ, কিছু দলিল প্রমাণ আনার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এবার দেখি আমরা সমস্ত নবী এবং রাসূলের প্রতি ঈমান রাখি। জি, তাহলে এখানে কি আছে? পৃথিবীতে যত নবী রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছেন, নুমিনু বিজামিল আম্বিয়া, আমরা সকল নবী রসুলগণকে আমরা কি করি? বিশ্বাস করি। সকল নবী রসুলগণ কি করি আমরা? বিশ্বাস করি। বিশ্বাস করি। হ্যাঁ, তাই না ভাই? আল্লাহ আল্লাহ। জি, তাহলে আমরা এখান থেকে এই বিষয়টা পুরো ক্লিয়ার যে পৃথিবীতে যতজন পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, সকল পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা পৃথিবীর ইতিহাসে যত নবী রসুলগণ আসছেন, সবার প্রতি আমরা ঈমান রাখবো। আল্লাহ পাক যত নবী রসুলগণ দুনিয়াতে পাঠিয়েছেন, সবাই হক, এবার আমরা কি রাখবো? ঈমান রাখবো। কিন্তু আমরা ফলো করব না, অন্য সকল নবী রসুলগণকে আমরা কি করব না? অনুসরণ করব না। অনুসরণের দিক থেকে একমাত্র আমাদের নবীজিকে অনুসরণ করব, আর অন্য কোন নবীর উম্মতকে আমরা অনুসরণ করব না। বিষয় বুঝতে ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন আলেমের মর্যাদা বা কদরের জায়গা কয়টি জিনিস, কয়টি পয়েন্টের আকার হতে পারে, এটা নিচে উল্লেখ করা আছে, এটা আমরা পরবর্তীতে দেখে নেবো ইনশাআল্লাহ। তো এখানে মোট আজকে খোলাসাতুল কালামটা হলো এরকম যে একটু জি, তাহলে আমরা ওখান থেকে একটু ফিনিশিংটা টানি, জাস্ট এটা লোডিং হোক। ফিনিশিংটা হলো এরকম যে সমস্ত নবী রসুলগণ সম্পর্কে আমাদের আকীদা একেবারে ক্লিয়ার। মিনু বিজামিল আম্বিয়া, আহ সকল নবী এবং রসুলগণ সম্পর্কে আমাদের ধারণা হলো যে সকল নবী এবং রসুলগণ নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে শতভাগ তারা পারফেক্ট, এবং তার উম্মতের কাছে তিনি সমাদৃত, অ্যাকসেপ্টেড। এবং সকল নবী রসুলগণ তারা হলেন মাসুম, তারা নিষ্পাপ, তারা কি? মাসুম এবং মাসুম। তাদের কোনো ত্রুটি নেই। হ্যাঁ, মানবীয় কিছু এদিক সেদিক বিষয়গুলো আল্লাহ পাক তাদের মাঝে প্রকাশ করেছেন, এটা হলো হককে জাহির করা, এটা হলো মূল উদ্দেশ্য আর কি। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাতে আপনাদের ওয়ালা ওয়াল বারা এর মাসালাটা আনলে ভালো হতো। তো এটা আমরা পরবর্তী আলোচনা করবো। কাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে, কাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, এই মর্মে আর কি।
আচ্ছা, একটু তাহলে পূর্বের আলোচনা থেকে আমরা খুব বেশি ডিপে যাওয়ার প্রয়োজন নেই, জাস্ট মোটা দাগে আমরা এতটুকু করব যে নবুয়ত শব্দের অর্থ কি, রিসালাত শব্দের অর্থ কি, নবুয়ত এবং রিসালাতের মধ্যে পার্থক্য আছে কি না, পার্থক্য থাকলে কি কি পার্থক্য রয়েছে। এরপরে নবুয়ত রিসালাত এটা কোনো অর্জনীয় বিষয় নয়, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত বিষয়। এটা কি নয়? কোনো অর্জনীয় বিষয় নয়। বিষয়টা মোটেও এরকম না যে আপনি মেহনত করতে করতে, আমল করতে করতে, ইবাদত করতে করতে আপনি নবুয়তের দরজায় পৌঁছে গেছেন, বিষয়টা কি না এরকম না। বুঝতে পারছেন ভাই আমার কথা? আলহামদুলিল্লাহ। তার নবুয়ত এবং রিসালাত এটা আল্লাহ প্রদত্ত বিষয়, এটা অর্জনীয় বিষয় নয়। হয়। ঠিক আছে ভাই? আল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, আলোচনা কোথায় স্টপ করলাম আমি? হুম, পূর্বে আলোচনা ছিল এটা। তাহলে আমরা আহ নবুয়ত রিসালাতের যে আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ এবং উভয়টার মাঝে কি কি পার্থক্য রয়েছে, এই বিষয়গুলো আমরা যাবতীয় বিষয়গুলো করব। এবং আহ সেই সাথে সাথে নবুয়ত এবং রিসালাতের যে টপিক, এই জায়গাতে আহ মানে আসমানি কিতাব যে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে, যার মাধ্যমে পৃথিবীর মানুষকে আল্লাহ পাকের দ্বীনের দিকে, আল্লাহ পাকের আহকামের দিকে আহ্বান করা, এটা একটা অন্যতম মৌলিক উদ্দেশ্য। আচ্ছা, তাহলে আমরা নবী রাসূলগণকে আল্লাহ পাক দুনিয়া থেকে কি জন্য প্রেরণ করেছেন? মা হুয়াল হিকমাতু ফি বুউসিল আম্বিয়া, নবীগণকে দুনিয়াতে পাঠানোর পিছনে, তাদের দুনিয়াতে অবতরণ করার পিছনে কি উদ্দেশ্য, কি হেতু আছে? কেন আল্লাহ পাক নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠান, বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। এই জায়গাগুলো আমাদের বিস্তারিত পড়া দরকার, তাহলে বিষয়গুলো আরো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, এবার আমরা দেখি 15 নম্বর মডিউল, সর্বশেষ যেটা আমরা পড়েছিলাম পূর্বে এই মিড টার্মের সিলেবাস হিসেবে, সেটা হলো যে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকীদা। হায়াতুন নবী, আকীদায়ে হায়াতুন নবী। আকীদায়ে হায়াতুন নবী বলতে আমরা সহজে বুঝি, আকীদায়ে হায়াতুন নবী বলতে আমরা বুঝতে পারি যে নবী রাসূলগণ তারা দুনিয়াতে স্বাভাবিক জীবনযাত্রার পরে ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে তারা কি করেছেন? জীবিত আছেন কবরে। তাদের কবরে কি রয়েছেন? জীবিত রয়েছেন। সকল নবী এবং রাসূলগণ তাদের কবরে জীবিত আছেন। নবী রাসূলগণ ইন্তেকালের পরেও তাদের কবরে জীবিত আছেন, এই মর্মে যে বিশ্বাস স্থাপন করা হয়, এইটাকে বলা হয় আকীদায়ে হায়াতুন নবী। এটাকে কি বলা হয়? হৃদয়ে হায়াত। নবী। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আকীদায়ে হায়াতুন নবীর পরিচয় কোত্থেকে আসলো, কোত্থেকে এর সূচনা? হ্যাঁ, এই শব্দটার এটা আকীদায়ে হায়াতুন নবী, এই পরিভাষাটা আপনারা কোত্থেকে পেলেন? বিষয়টা বুঝতে পারছেন ভাই? এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে, কিন্তু আমাদের এই সিলেবাসটা যদি আমরা এই মডিউলটা পুরোটা পড়ি, তাহলে আমাদের সিলেবাস গুলো আমাদের সলভ হয়ে যাবে। আকীদা হায়াতুন নবী, এটা কত সনে বা কত হিজরিতে এটা, মানে এটার ব্যবহারটা শুরু হয় শব্দের, কিভাবে এই দীর্ঘ জার্নি হয়, হ্যাঁ, অনেক হয়তো লম্বা ইতিহাস আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে আকীদায়ে হায়াতুন নবীর উপরে এবং চলমান যে সকল সংকটগুলো আছে, এখান থেকে নিরসনের জন্য আমাদের কি কি করণীয়, এই বিষয়টা আমাদের আগে নির্ধারণ করা। যত আমরা এই বিষয়গুলো পরস্পর আলোচনা করব, পরস্পর এগুলো আমাদের সমালোচনা বা গীবতের রূপ ধারণ করবে, এবং আলটিমেটলি এখান থেকে আমরা কোনো মানে ফলাফল পাবো না। আপনি হয়তো এখান থেকে গ্রামে 10 জন মানুষের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতেছেন, তো 10 জন 10 রকম কথা বলে একটা দিনী প্রতিষ্ঠানের প্রতি বিদ্বেষ তৈরি করবে, আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ অস্ত্র তৈরি হয়ে গেছে। এভাবে দেখা যাবে বিভিন্ন ভাবে সমাজ চাপের মুখে রাখা। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। তো এই জন্য আকীদায়ে হায়াতুন নবীর জায়গাতে আমাদের খুবই ক্লিয়ার থাকার চেষ্টা করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকীদায়ে হায়াতুন নবীর মধ্যে নবীগণের কবরে থাকা, কবরে জীবিত থাকার যে বিষয়টা আছে, এই বিষয়টা স্পষ্ট করেছেন। তথাপি আমাদের এখানে যা শুধু রিভিশন আমরা দিচ্ছি,
যে আকিদায়ে হায়াতুন নবী বলতে কি বোঝায়? অর্থাৎ নবীগণ তাদের কবরে জীবিত আছেন, তাদের জীবিত থাকার এই পরিবেশ, এই পরিস্থিতিটাকে, এটাকে বোঝাচ্ছে, তাই না ভাই বিষয়টা? তো জি ওস্তাদ। আচ্ছা, এই যে আহ আমরা আকীদা পোষণ করলাম হায়াতুন নবী, নবীগণ তাদের কবরে জীবিত আছেন, নবীগণ তাদের কবরে কি আছেন? জীবিত আছেন। জীবিত রয়েছে। নবীগণ তাদের কবরে জীবিত আছেন, এইটাই হলো আকীদায়ে হায়াতুন নবী। এটা কি? আকীদায়ে আকিদা হায়াতুন আকিদা নবী। হায়াতুন নবী। আচ্ছা। তাহলে আমরা আকীদায়ে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সংক্ষেপে এতটুকু আমরা কমপক্ষে জানার চেষ্টা করব যে হায়াতুন নবী এর অর্থ কি, হায়াতুন নবী বলতে কি বোঝায়, বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই ব্যাপারে অবস্থানটা কি, তাদের সমাধান কি, এই যাবতীয় বিষয়গুলোকে সামনে রাখতে হবে। রাখার পরে ধীরে সুস্থির ভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে অগ্রসর হতে হবে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সংক্ষেপে বলি এতটুকু যে আমাদের এখন বের করতে হবে যে নবীগণ তাদের কবরে জীবিত আছেন, এই কথাটা যে আমরা বলতেছি, তো এটা কোন জায়গায়, কিভাবে, সুরতটা কি, বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি আল্লাহ। ওস্তাদ। তাহলে আকীদায়ে হায়াতুন নবীর এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়েছি একটা বিষয়, নতুন বিষয় আমরা শিখেছি, কি বলেন তো? আচ্ছা, যেহেতু এটা দীর্ঘ সময়ের বিষয় আছে, আমরা সেদিকে আর না যাই, এটা অনেক সময় নিবে আর কি, সেদিকে আমরা যাচ্ছি না। জাস্ট আমরা এতটুকু দেখবো যে আকীদায়ে হায়াতুন নবীর ক্ষেত্রে একজন নবীকে আমরা কবরে জীবিত বলতেছি বিশেষ বিশেষ কিছু নিদর্শনের উপর বেস করে। যেমন আমরা এই বিষয়গুলো জেনেছি যে মৌলিকভাবে 5টি বিষয় একজন জীবিত মানুষের যে নিদর্শনগুলো, এই নিদর্শনগুলো একজন মৃত ব্যক্তির মধ্যে রয়েছে। তো মৃত ব্যক্তির মধ্যে জীবিত মানুষের কোনো আলামত পাওয়া যায় না, আর পাওয়া যাওয়া মানে এটা স্বাভাবিক ঘটনার বিপরীত, এটা হলো মুজিজা। এটা কি? মুজিজা। 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 তো নবী রাসূলগণ নরমালি মুজিজার বহিঃপ্রকাশ তো দুনিয়াতে ঘটে, তাদের ইন্তেকাল পরে এটা মুজিজা না, এটা তাদের জন্য বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। তো মোট কথা হলো যে নবী রাসূলগণ যাদেরকে আল্লাহ পাক দাওয়াতের মতো এক বিশাল জিম্মাদারি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাদের মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক দ্বীনের পথে ফিরিয়েছেন, ফিরাবেন, ফিরাচ্ছেন। তো এই যাবতীয় বিষয়গুলোকে মাথায় রেখে, যাবতীয় বিষয়গুলোকে জেনে রেখে চলতে হয় আর কি। তো এখন একজন ব্যক্তি, ব্যক্তি হিসেবে তার তো প্রয়োজন আছে। একজন ব্যক্তি ব্যক্তি হিসেবে তার তো বিভিন্ন হাজাত আছে। একজন ব্যক্তি তার মানুষ হিসেবে তার অনেকগুলো প্রয়োজন রয়েছে। তো এই প্রয়োজন হাজাত যা কিছু বলেন না কেন, এর একটা পরিসমাপ্তি আছে। সর্বোপরি মানুষের যা চা পাওয়া আছে দুনিয়াতে শেষ, নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে তার সব অফ হয়ে যায়। কিন্তু আলেমে বারজাখ বা কবরের জিন্দগিটা এমন একটা জিন্দগি, এমন একটা হালাত যে একজন জীবন্ত মানুষের যে আলামত গুলো পাওয়া যায়, এগুলো মৃত মানুষের মধ্যে পাওয়া গেলেও এগুলো হচ্ছে আহ দেখা গেল এক একজনের এক এক রকম হালাত, বা এক একজন এক এক রকম একটা ওজোর পেশ করবে এক একটার ক্ষেত্রে। হ্যাঁ। তো এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকা যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার জায়গা থেকে অবস্থান হলো যে মানে যারা মৃত, হ্যাঁ, যারা ইন্তেকাল করেছেন, যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, তো এরকম ব্যক্তিদের মধ্য থেকে যারা শহীদ মর্যাদা লাভ করেছেন, শহীদদের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালা তাকুল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বলেছেন, যাদেরকে আল্লাহ পাকের রাস্তায় শহীদ করা হয়, মানে যাদেরকে আল্লাহ পাকের রাস্তায় যারা শাহাদত বরণ করেন, তো এই শহীদদের মর্যাদা হলো তারা তাদের কবরে জীবন্ত অবস্থায় আছেন। একজন শহীদের চেয়ে নবীর মর্যাদা হলো আরো অধিক বেশি। একজন শহীদ যদি কবরে জীবিত অবস্থায় থাকেন, তাহলে নবী রাসূলগণ যারা শহীদদের চেয়ে উন্নত জীবন যাপন করেন, শহীদ মানে উন্নত মর্যাদার অধিকারী যারা, সাধারণদের থেকে যারা আরো বেশি অধিক মর্যাদা বা সওয়াবের অধিকারী, মর্যাদার দিক থেকে যারা অনেক ঊর্ধ্বে রয়েছেন,
সেই নবী রসুলগণের নিঃসন্দেহে তাদের উপস্থিতিটা এটা যে স্বাভাবিকভাবে যে একজন নবীর মধ্যে বা একজন রসুলের মধ্যে তার কবরের জিন্দেগিতে জীবন্ত মানুষের যে আলামত গুলো নিদর্শন গুলো পাচ্ছি, এ থেকে আমরা বলতে পারি তারা অন্য 10টা সাধারণ মানুষের মতো নয়, বরং তারা ইন্তেকাল করেছেন, দ্যাটস ফাইন, কিন্তু তারা কবরে জীবিত আছেন। তারা কবরে কি আছেন? জীবিত আছেন। জীবিত রয়েছেন। শহীদগণ যদি তাদের কবরে জীবিত থাকেন, শহীদদের চেয়ে নবীগণ আরো বেশি উন্নত মর্যাদার অধিকারী, তাহলে অবশ্যই অবশ্যই যারা মনে করেন যে কবরে নবী রাসূলগণ যারা রয়েছেন তারাও কবরে শহীদ হিসেবেই কাল কিয়ামতের দিন উত্থিত হবে, এবং তারা দুনিয়াতে মুআমালার জায়গাতে তারা শহীদ হিসেবে বিবেচিত হবে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে নবী রসুলগণ যে কবরে জীবিত আছেন তার উল্লেখযোগ্য এখানে আলামত রয়েছে, 5টি আলামত তাদের মধ্যে পাওয়া যায়। কয়টি আলামত? 5টি আলামত। পাঁচটি। তারা কবরে নামাজ পড়েন, রোজা রাখেন, ইত্যাদি যে সকল বিষয়গুলো বলা হয়েছে এই আর কি। আচ্ছা, হায়াতুল আম্বিয়া, নবীগঞ্জ কবরে জীবিত আছেন এই মর্মে এখানে বেশ কিছু হাদিস আহ সংগ্রহ করা হয়েছে। হাদিসগুলো এখানে রয়েছে, এগুলো আপনারা পরে দেখে নেবেন, আমরা বিস্তারিত ডিপে যাচ্ছি না। হায়াতুল আম্বিয়ার উপরে উম্মতের সমস্ত উলামায়ে কেরামের ঐক্য কায়েম হয়েছে। কি হয়েছে? ঐক্য বা ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। হায়াতুল আম্বিয়া বিষয়ে বিভিন্ন জগৎ বিখ্যাত আলেম ওলামাদের বিভিন্ন উক্তি রয়েছে, সেগুলো এখানে রয়েছে। আচ্ছা, তাহলে আমরা পরিশেষে এতটুকু দেখব যে হায়াতুল আম্বিয়া, নবীগণ যে তাদের কবরে জীবিত আছেন এই বিষয়টা অথেন্টিক দ্বারা প্রমাণিত। তো নিজেরা যেভাবে এই বিষয়টা নিজের জেহেনে লালন করবো এবং আমাদের পরিচিত মহলে যারা আছেন তাদের কাছে আমরা এই মেসেজটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং সর্বোপরি আমাদের প্রত্যেকেরই কনসেপ্ট, প্রত্যেকেরই ফিকিরটা এরকম থাকা চাই যে আল্লাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা যখন যে আকীদা লালন করেন কোরআন ও সুন্নাহের আলোকে এবং বছরের পর বছর পরিক্রমায়, এই সবগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। মৌলিক ভাবে বিষয়গুলো হলো প্রত্যেকটা জায়গাতে একই রকম, কিছু জায়গাতে হয়তো সামান্য বেশ কম হতে পারে, কিন্তু অধিকাংশ বিষয়গুলো হলো প্রায় সিমিলারলি। তো এই জায়গাতে আমাদের মানে জাস্ট এতটুকু স্মরণ রাখা, দ্যাট উইল বি এনাফ, যে আহ নবী রসুলগণ তাদের কবরে জীবিত থাকার যে সকল আলামত গুলো পাওয়া যাচ্ছে এই জন্য তাদেরকে আমরা জীবিত বলতেছি। বাকি আপনার অন্যান্য আসবাব হয়তো তাদের মাঝে উপস্থিত করে মনে করেন যে কি বলে অন্যান্য যে সকল নিদর্শন গুলো পাওয়ার কথা, যেমন তারা দুনিয়া থেকে কথা বলতে এক জায়গা থেকে অন্যত্র যাইতেন, এগুলো তো পাওয়া যাচ্ছে না। এগুলো পাওয়া না যাওয়ার উল্লেখযোগ্য কারণ হলো আমরাই। যে এখানে বিষয়টা হলো যে আল্লাহ আপনি একজন মুসলিম হিসাবে আপনার যে আকীদা, আপনার যে বিশ্বাস, এটা সারনির্যাসটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিভিন্ন লিখিত বই পুস্তক এবং তাদের জবান থেকে আমরা এই বিষয়গুলো অথেন্টিক ভাবে জানতে পারি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেহেতু এখানে অবস্থানটা একেবারে ক্লিয়ার যে সকল নবী এবং রাসূলগণ তাদের কবরে তারা জীবিত অবস্থা আছেন, তারা মৃত অবস্থায় নেই। তারা জীবিত অবস্থা থাকার উদ্দেশ্য এটা না দুনিয়াতে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেরকম প্রস্থান করতেন, মুভমেন্ট করতেন, তারা এক জায়গা থেকে অপর জায়গায় তারা যেতেন, তারা কবরের জিন্দেগিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন এটা যাওয়াটা জরুরি নয়। বরং তারা জীবিত মানুষের নিয়ে এক বিশেষ জীবন লাভ করেছেন, যেটা দুনিয়ায় জীবিত মানুষের সাথে উল্লেখযোগ্য পরিমাণ মানে সম্পর্ক রাখে বা উল্লেখযোগ্য পরিমাণ এখানে ভূমিকা রাখে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। তাহলে নবী রসুলগণ যে তাদের কবরে জীবিত আছেন এটা একেবারে আমাদের কাছে বিভিন্ন আয়াতের মাধ্যমে, বিভিন্ন হাদিসের মাধ্যমে বিষয়টা আমাদের কাছে একেবারে ক্লিয়ার, বিষয়টা আমাদের কাছে স্পষ্ট যে নবী রসুলগণ তাদের কবরে কি আছেন? জীবিত আছেন। তো এই বিষয়টা আমরা দুনিয়াতে অন্য 10 জন মানুষ জীবিত অবস্থায় যেমন মুভমেন্ট করে এক জায়গা থেকে অন্যত্র যাতায়াত করে চলাফেরা করে, হুবহু জীবিত মানুষের সাথে মিলাবো না।
বরং মুর্দা হওয়া সত্ত্বেও, মৃত হওয়া সত্ত্বেও, কবরে তাদেরকে মৃত দাফন করার পরেও তাদের মাঝে জীবিত মানুষের বেশ উল্লেখযোগ্য কিছু আলামত নিদর্শন পাওয়া যায়। আর এই আলামত গুলো যেহেতু জীবিত মানুষের, সেই জন্য আমরা তাদেরকে জীবিত বলতেছি। জীবিত হওয়ার অর্থ এরকম না যে একজন জীবিত মানুষের সাথে হুবহু সর্বদিক থেকে তার মিল থাকতে হবে, এবং তারা যে তাদের কবরে আছেন তারা বিভিন্ন ভাবে ইবাদতের মধ্যে মগ্ন রয়েছেন, তারা সালাতের মধ্যে মগ্ন রয়েছেন, বিভিন্ন ভাবে ইবাদত বন্দেগীর মধ্যে তারা মগ্ন রয়েছেন, যা বিভিন্ন আয়াত এবং হাদিসের মাধ্যমে, বিভিন্ন দলিলের মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি। তাহলে আমাদের এই পুরো মডিউলটার সারমর্ম খোলাসা হবে এরকম যে আপনার আকিদায় হায়াতুন নবী, হায়াতুন নবী বলতে কি বোঝায়, বা হায়াতুল আম্বিয়া বলতে কি বোঝায়, এরপরে এর পারিভাষিক অর্থটা কি, এরপরে আপনার আসবে যে একজন নবী রসুলগণের মধ্যে মৃত্যুর পরে জীবিত মানুষের কি কি আলামত গুলো পাওয়া যায়, সেগুলো কয়টি আলামত। হ্যাঁ, এরকম আর কি মোটা দাগে যে বিষয়গুলো আছে, মৌলিক যে পয়েন্ট গুলো আছে, যেমন বারজাখ আছে, বারজাখ বলতে কি বুঝাই, আলেমে বারজাখ বলতে আমরা কি বুঝি, এরকম মোটা দাগে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো একটু আত্মস্থ করার চেষ্টা করা। বিষয়টা বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, তাহলে আপনাদের পরীক্ষার এক্সামের প্রিপারেশন হিসেবে আমি বলবো, যতগুলো মডিউল আপনারা পড়েছেন, নট অনলি ইন দিস সাবজেক্ট, বরং প্রত্যেকটা সাবজেক্ট আপনারা করবেন কি, যে প্রত্যেকটা মডিউলের মৌলিক পয়েন্ট গুলো আছে, এগুলো 2, 4, 5 লাইনের মধ্যে মূল পয়েন্ট গুলো আপনারা একটু নোট আউট করবেন। এরপর দেখবেন যে পুরো কিতাবটা আপনার অল্প সময়ের মধ্যে আয়ত্ত করাটা এটা ইজি হয়ে যাচ্ছে। বিষয়টা বোঝা গেছে ভাই? আল্লাহ আল্লাহ। তো ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আজকে দার্স আমরা হয়তো করছি না, আজকে দার্স এই পর্যন্তই। আল্লাহ তাআলা হায়াতে রাখলে পরবর্তী দার্সে হয়তো বা আপনাদের মিড টার্ম এক্সামের পরে আবার দেখা হবে, যদি আল্লাহ পাক নসিবে রাখেন, হায়াতে রাখেন। তো আল্লাহ তাআলা আপনাদের আসন্ন এক্সামকে সহজ করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের আসন্ন পরীক্ষার সফলতার পাশাপাশি চূড়ান্ত ভাবে আল্লাহ পাক পরকালীন পরীক্ষাতেও যেন সফলতা দান করেন, সে দোয়া দিল থেকে থাকবে। আমরা প্রত্যেকে একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে যেন কবুল করেন, আল্লাহ পাক দ্বীনের যেন অকাতরে যেন কবুল করে নেন। জি, আমরা আজকে দর্শে এখানে সমাপ্ত করছি। যদি একান্ত কারো প্রশ্ন না থাকে আপনারা লিখে নিতে পারেন ইনশাআল্লাহ। যে একজন ভাই হ্যান্ড রেজ করেছিলেন, ভাই বলুন। যে একজন ভাই হ্যান্ড রেজ করেছিলেন, জি বলুন। আপনারা চাইলে লিখে নিতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم.